কোনটা হবে। এছাড়া অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য একটি ইমোট পার্টি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, মানে কি পরবর্তী ইমোট পার্টি ইভেন্টে আমাদের লোল ইমোটটা রিটার্ন করতে যাচ্ছে। তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 17 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের একটা টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের টপ আপ ইভেন্টে যখন তোমরা 100 ডায়মন্ড টপ আপ করবা, তখন কিন্তু এই যে লেজেন্ডারি কাটানো স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এরপর টপ আপ ইভেন্টে যদি 300 ডায়মন্ড টপ আপ করে ফেলো, তাহলে কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটা যে জুতাটা আছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া যখন তোমরা টপ আপ ইভেন্টে 500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটা যে ক্যাপটা আছে, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। তাছাড়া যখন তোমরা টপ আপ ইভেন্টে 700 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলবা, তখন কিন্তু এই ফিমেল বান্ডেলটার যে আমাদের স্কার্টটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। আমাদের টপ আপ ইভেন্টে তোমরা যদি 1000 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করো, তাহলে কিন্তু ফিমেল বান্ডেলটার যে আমাদের জামাটা রয়েছে, এটা কিন্তু তোমরা ক্লেম করতে পারবে। জামার পাশাপাশি 1500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করলে তোমরা কিন্তু এই যে ফেস প্রিন্টটা দেখতে পারতেছো, এটা কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা তো জানোই যে আমাদের টপ আপ ইভেন্টে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করতে পারলে আমাদের অ্যাঞ্জেলিকের যে আফটার ব্যানারগুলো রয়েছে, এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু ফ্রিতে পাওয়া যায়। আচ্ছা, এবার 19 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। 19 তারিখ ঠিক সকাল 10:01 তোমরা কিন্তু আমাদের M4A1 রিলেটেড আমাদের এই যে ফ্রি ইভেন্ট রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একদমই সিম্পল একটা মিশন হবে, যেখানে কিন্তু 100 থেকে 120টা হতে পারে এনিমি তোমাদের M4A1 দিয়ে কিন্তু এলিমিনেট করতে হবে। তাহলে তোমরা কিন্তু M4A1 এর এই যে স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এই স্কিনটা যে আহামরি খুব বেশি একটা লেজেন্ডারি বিষয়টা কিন্তু এমন না, তবে আমাদের ফ্রি অনুযায়ী কিন্তু ঠিকঠাক আছে। আচ্ছা, এবার 20 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের ওয়েপন রিলেটেড একটি রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা ওয়েপন থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা লেজেন্ডারি কিংফিশার গানের স্কিন। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি, আর রেঞ্জ কিন্তু মাইনাস। এটি ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের কিংফিশার গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি স্কিনটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর কিংফিশার গানের স্কিনগুলো ছাড়া তোমরা কিন্তু আমাদের ভিক্টরির এই যে স্কিনটা দেখতে পারতেছো, যেটা কিনা আমাদের সাপের উপর ডিজাইন করা লেজেন্ডারি ভিক্টর গানের স্কিনটা তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ভিক্টর ইনকিউবেটরের টপ যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি ওয়েপনের রিংডল ইভেন্টের এই 4টা স্কিনের মধ্যে কোনো স্কিন না থেকে থাকে, আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। হ্যাঁ, একটা কথা বলে দিই, আমাদের ফন্টে এই যে 4টা স্কিন আছে, এই 4টা স্কিন ছাড়া তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোরে ভিক্টর এবং কিংফিশার গানের বাকি যে স্কিনগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা, এবার 22 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা একটা ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের নরমালি ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ব্যাকপ্যাকের স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা। এই লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের জোকার থিমের পর এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের উইকেট টেডি যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের জোকার থিমের পর এই ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার 25 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের একটি ইমোট পার্টি ইভেন্ট হবে, যে ইমোট পার্টি ইভেন্টের ব্যাকগ্রাউন্ডটি তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একদমই ইউনিক কনসেপ্টে কিন্তু একটা ইমোট পার্টি ইভেন্ট হবে, যেটা কিন্তু অন্যান্য ইমোট পার্টি ইভেন্টের মতো কিন্তু হবে না। যদিও ইভেন্টের আমাদের অ্যাক্সেসটা সম্পূর্ণভাবে ঠিকঠাক ভাবে পাওয়া যায় না, তবে যতটুকু আইডিয়া করা যাচ্ছে, এটা কিন্তু আমাদের খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু একটি ইমোট পার্টি ইভেন্ট হবে। তবে যতটুকু লিক্স পাওয়া গেছে, এখানে কিন্তু আমাদের মোট 6টা বক্স থাকবে। 6টা বক্সের মধ্যে কিন্তু মোট 6টা ইমোট কিন্তু রাখা হবে। এই বক্সগুলো পেতে হলে তোমাদের কিন্তু স্পিন করতে হবে, স্পিন করলে তোমরা কিন্তু বক্সগুলো পাবে। হ্যাঁ, এই 6টা বক্সের মধ্যে কিন্তু আমাদের 6টা রেয়ার ইমোট থাকবে, তার বাদে কিন্তু আমাদের নরমাল কিছু ইমোট কিন্তু আমাদের ইভেন্টে কিন্তু রাখা হবে। প্রত্যেক স্পিনে তোমরা রেয়ার ইমোটগুলো না পেলেও তোমরা কিন্তু নরমাল ইমোটগুলো পাবা। তার পাশাপাশি কিন্তু আমাদের ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট, তার বাদে কিন্তু আর্মর কিট বক্স, সাপ্লাই কিট বক্স, এরকম নরমাল আইটেম কিন্তু পাবে। তো এইভাবে স্পিন করতে করতে যখন তোমরা একটা রেয়ার বক্স পেয়ে যাবে, সেই বক্সের মধ্যে কিন্তু একটি রেয়ার ইমোট থাকবে। তবে এখানে কিন্তু আমাদের লিমিটেড কোনো স্পিন থাকবে না, এখানে কিন্তু আনলিমিটেড তোমাদের কিন্তু স্পিন করতে হবে। আশা করি ইভেন্টের কনসেপ্ট সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া দিতে পারছি। এবার ইভেন্টে আমাদের কি কি ইমোট রাখা হবে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ইভেন্টে হচ্ছে আমাদের 6টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ফাঙ্ক নামে একটি ইমোট, যেটা তোমরা
এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটি বাদে ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের কমিক ব্রাফ যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের নিনজা থিমের উপর এই যে ইমোটটা দেখতে পারতেছো এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। নিনজা ইমোটটি ছাড়া তোমরা কিন্তু একই থিমের উপর অর্থাৎ আমাদের অরা থিমের উপর কিন্তু মোট দুটো ইমোট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে 6টা বক্স থাকবে তার মধ্যে একটি বক্স পেলে তোমরা কিন্তু অরা থিমের উপর দুটো ইমোটই কিন্তু পেয়ে যাবে। তাছাড়া নতুন এই ইমোট পার্টি ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বক্সার মেশিন যে ইমোটটা রয়েছে এই বক্সার মেশিন ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর বক্সার থিমের উপর এই ইমোটটি ছাড়া তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক থিমের উপর এই যে ড্যাশ টাইপের ইমোটটা দেখতে পারতেছো এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। 6টা বক্সের মধ্যে কিন্তু আমাদের মোট 7টা ইমোট থাকবে, তো তোমরা রেডি থাকো আমাদের নতুন এই ইমোট পার্টি ইভেন্টের জন্য। আর ইভেন্টটা যেহেতু খুবই ইউনিক কনসেপ্টের উপর হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু আগে ইভেন্ট স্পিন করতে যাবে না। 25 তারিখে আমাদের এই ইমোট পার্টি ইভেন্টে আসলে অবশ্যই তোমরা কিন্তু আনলক ভিডিও পেয়ে যাবে। তোমরা কিন্তু আনলক ভিডিওটা দেখে তারপরে কিন্তু ইভেন্টে স্পিনটা করবা। আর যেহেতু ইমোট পার্টি ইভেন্টে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড ইমোটটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আশা করি বুঝতে পারতেছো সামনে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক প্যান্ট রিলেটেড তোমরা কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এটা আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু একটি রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যাবতকালে যতগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট ডিজাইন করা হয়েছে অর্থাৎ ওল্ড নিউ মিলে যতগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট আছে প্রত্যেকটা অ্যাঞ্জেলিক প্যান্টই কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমি জানি প্রায় অনেকদিন যাবত তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করেছিল, আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না এই মাসে। আর তা না হলে তোমরা কিন্তু সামনের মাসে মোটামুটি 10 তারিখের মধ্যে কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্টটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর গাইস আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান, এটি একটি বিশ্বস্ত বুকমেকার পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। এশিয়া কাপ চলছে, এখানে ক্রিকেট ফুটবল সহ যেকোনো ম্যাচের লাইভ দেখতে পারবা এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবা। এখানে চিকেন রোড ক্র্যাশ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু সহজে অর্থ উপার্জন করতে পারবে এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। তাই কিছু গুগলে যাও 1x বলে সার্চ করো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করার কথা একদম ভুলো না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমাদের ইমোট পার্টি ইভেন্টে কিন্তু নিনজা থিমের উপর কিন্তু একটি ইমোট রাখা আছে। মানে বুঝতে পারছো আমি যে তোমাদের বলছিলাম যে আপকামিং সময় তোমরা নিনজা থিমের উপর কিছু ইভেন্ট দেখতে পাবা, সেটাই কিন্তু হতে যাচ্ছে। নিনজা থিমের উপর কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট কিন্তু পেন্ডিং হয়ে আছে, তার মধ্যে ইমোটটা কিন্তু আমাদের ইমোট পার্টি ইভেন্টে কিন্তু দিচ্ছে। আমাদের নিনজা থিমের উপর যে আমাদের বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের একটি বান্ডেলের রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু নিনজা থিমের উপর কিন্তু একাধিক আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা। এই বান্ডেলটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে এই বান্ডেলটার পিঠের পিছনে কিন্তু আমাদের একটি চক্র ঘুরতেছে, অর্থাৎ নিনজা থিমের উপরে কিন্তু একটি আমাদের সার্কেল কিন্তু ঘুরছে। এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের নিনজা থিমের উপর এই যে ফিমেল বান্ডেল দেখতে পারতেছো এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের নিনজা থিমের উপর এই যে মিলি ওপেন স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড অ্যাড্রেস রিংডল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি M1873 স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু দেখলেও দেখতে পেতে পারো, আবার কিন্তু নাও দেখতে পেতে পারো, কারণ বর্তমানে কিন্তু আমাদের ওয়েপন গুলো কোনো রকম ভাবে কিন্তু বান্ডেলের রিং ইভেন্টে কিন্তু দেওয়া হয় না। এটার জন্য আলাদা রিং ইভেন্ট কিংবা একটা ফ্যাট ইভেন্ট কিন্তু ডিজাইন করে। এক্ষেত্রে নিনজা থিমের উপর যে আমাদের M1873 স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাট ইভেন্ট কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি। M1873 স্ক্রিনটা কিন্তু দেখতে লেজেন্ডারি আছে, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের রেঞ্জ কিন্তু মাইনাস। এই M1873 স্ক্রিনে ফ্যাট ইভেন্ট আসলে তোমরা আমাদের ফ্যাট ইভেন্ট থেকে M1873 স্ক্রিনটা বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া নিনজা থিমের উপর কিন্তু আমাদের একটি ওয়ালের স্ক্রিন কিন্তু ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের একটি ওয়াল রয়্যাল ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। ওয়াল রয়্যাল ইভেন্টে মেইন ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের নিনজা থিমের উপর এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তা বাদে আর কি কি ওয়াল স্ক্রিন রাখা হবে সেটা কিন্তু এখন 100% কনফার্ম। জাস্ট আমাদের নিনজা ওয়ালটা যে আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে আসবে এটা কিন্তু 100% কনফার্ম। তোমরা রেডি থাকতে পারো আমাদের নিনজা ওয়াল রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য। আচ্ছা, এবার 26 কিংবা 27 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা বান্ডেলের একটা রিংডল ইভেন্ট হবে যেটার অফিশিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিশিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু এই রিংডল ইভেন্টের অফিশিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেমটা রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ইমেল বান্ডেল। তো এটার কিন্তু লুকটা মোটামুটি সুন্দর আছে, তবে কথা হচ্ছে এটার জন্য আমাদের আলাদা একটা রিং ইভেন্ট ডিজাইন করার কিন্তু কোনো দরকারই ছিল না। এই বান্ডেলটা যদি আমাদের আগের বান্ডেলের রিংডল ইভেন্টে দিয়ে দিত তাহলে কিন্তু হয়েছে, কিন্তু গেনা ফ্রি ফায়ার দরকার ব্যবসা করা, দ্যাটস ওয়াই তারা কিন্তু আলাদা একটা রিং ইভেন্ট কিন্তু এটার জন্য ডিজাইন করছে। এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে মনস্টারটাকে স্ক্রিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি মনস্টারটাকে স্ক্রিনটা তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যদিও মনস্টারটাকে স্ক্রিনটা আমাদের লেজেন্ডারি আছে